রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে ওই সংবর্ধনার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখা। এ সময় স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এম এ খালেদ পাবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর খান, নয়ন হোসেন, মেহেদি হাসান, ফরিদ, অ্যাডভোকেট মাসুদ, কবির, রাজবাড়ী সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব প্যারিস হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন ঢাকা থেকে রাজবাড়ী এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক বলেন, গত 23 ফেব্রুয়ারি 51 সদস্য বিশিষ্ট রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে তারেক জিয়ার সৈনিক হিসেবে কাজ করবে। সেই সাথে বিএনপি ও দেশের প্রতি যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর নবগঠিত রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, এই মূলমন্ত্র নিয়ে সংগঠনকে সুসংগঠিত করা হবে। ঈদের পরে সকলকে নিয়ে বৃহৎ আকারে হবে স্বেচ্ছাসেবক দলের পরিচিত সভা। এর আগে গত 17 ফেব্রুয়ারি আব্দুল মালেককে আহ্বায়ক, তুহিনুর রহমান তুহিনকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতুল হাসানের নাম উল্লেখ করে স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ও 23 ফেব্রুয়ারি 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আমাদেরকে উপহার দেওয়া হয়, সেখানে আমাকে আহ্বায়ক, তুহিনকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নাতুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। তারই ধারাবাহিকতায় গত 23 তারিখে আমাদের রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের 51 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়া হয়। সেই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন, আপনারা তার রাজনৈতিক অতীত ইতিহাস জানেন। তিনি ছাত্রদল করেছেন, ছাত্রদলের জন্য অনেক শ্রমঘাম দিয়েছেন। তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন। আমরা আশা করি তার এই যুগ্ম আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে আমরা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করতে পারবো। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান মিজান ভাই, উপস্থিত রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমার বন্ধু মামুন, উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন, উপস্থিত রয়েছেন রাজবাড়ী পৌর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি, উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফরিদ, মাসুদ, তারপরে কবির, আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, যে স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য রুবেল এবং সাব্বিরের বন্ধু সাবেক ছাত্রনেতা রাজবাড়ী কলেজের জিএস মাসুমুল হক তসলিম, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব প্যারিস হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমাদের দীর্ঘ 17টি বছর পর গত 5ই আগস্ট 2024-এ এদেশ থেকে একটি স্বৈরাচার বিদায় নিয়েছেন। আমরা যে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের আন্দোলন সংগ্রামে এখনো শেষ হয়নি। আমরা এখনো আন্দোলন সংগ্রাম আছি এবং আগামীতেও থাকবে। আমাদের আন্দোলন এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আমাদের আন্দোলন এদেশে হারানো গণতন্ত্রকে ফিরে আনার আন্দোলন, আমাদের আন্দোলন এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে আনার আন্দোলন। আশা করি আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে চাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক, আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই, রাজপথের লড়াকু সৈনিক, রাজপথের সহযোদ্ধা আরিফুল ইসলাম রোমান,
সাব্বিরের বন্ধু। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখা পত্রিকা আজকের আয়োজনে আজকে যে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, আমি সত্যিই খুব আনন্দিত এবং যারা ছিল তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশের মধ্যে বর্তমানে যে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র চলতেছে, তার আমাদের প্রতিপক্ষ হচ্ছে হলো ভারত। তারা প্রতিনিয়ত যে স্বৈরাচার ছিল, স্বৈরাচারকে শেল্টার দিয়ে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করছি, ভোট অধিকারের জন্য আন্দোলন করছি, আমাদের ভোট অধিকার নির্বাচনকে পিছাই দিচ্ছে, বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে। তো আমি মনে করি রাজবাড়ী যে নতুন কমিটি দেওয়া হয়েছে মালিক ভাইয়ের নেতৃত্বে, সেই কমিটি স্বেচ্ছাসেবক জনতা আমরা সবাই এবং বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন যারা আছি রাজবাড়ীতে, আমরা সবাই শক্তিশালী হয়ে এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের যে পিতাত্তা, এটাকে মোকাবেলা করার জন্য যতদিন পর্যন্ত আমাদের দেশনায়ক তারেক রহমান এদেশে না আসবে, এদেশের সঠিকভাবে নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত সবাইকে সজাগ থাকা এবং আন্দোলনে মাঠে থাকার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমার ব্যক্তিগত 26 তারিখে একটা ইফতার পার্টি আছে রাজবাড়ী, প্রায় 15-16টা মসজিদে ইফতার পার্টি আছে। যারা যেখানে আছেন তারা সেখানে অবস্থান করবেন। আমি মসজিদগুলোর নাম বলে দিই। আমাদের বড় মসজিদে 26 সুজায় ইফতার, পার হাউস মসজিদে, বিনোদপুর এতিমখানা মসজিদে, তারপরে আলাউদ্দিন হুজুরের মাদ্রাসা মসজিদে, তারপরে মাতাপ্পান মসজিদে, ভাটার মসজিদে এবং আমাদের ওই লক্ষ্মীগোলের একটা মসজিদে, চন্নানপুর মসজিদে, ডাইস মসজিদে এবং বড় লক্ষ্মীপুর মসজিদে সহ প্রায় 15-20টা মসজিদে ইফতার পার্টি আছে। তো সবাই 26 সুজায় সবাইকে ইফতারের জন্য আমরা স্বেচ্ছাসেবক এবং আমার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সবাইকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করি।